না ওরে শেষের দিনে কৃষ্ণ নাম দিতে গো তুমি বিনে আমার আর কে না বলে সেদিন সে আমায় নিয় পারি করাইয়া অগর গো সেদিন সে আমার নিয়ত রাইয়া বলে সেদিন সে আমায় নিয় পারি করাইয়া অগর গো সেদিন সে আমায় নিয়ত রাইয়া ও তোমার শ্রী চরণ তো অগতর নিদিয়া সেদিন সে আমায় নিয় পারি করাইয়া তোমার শ্রীচরণ তো ধরণী দিয়া গো সেদিন সে গুরু গো নিজ পার করাইয়া ও তোমার শ্রী চরণ তো শ্রী চরণ ধরণী দিয়া গো সেদিন সে আমায় নিয় পারি করাইয়া ওরে শ্রীচরণ তো রণী দিয়া সেদিন এসে নিয় পার ভগুড়ি গো আমি আগে নিবেদন জানা অগর গয়াগে নিবে জন গো জানা ভগুড়ি গো আমি আগে নিবেদন জানা অগর গয়াগে নিবে জন জানা বলি শেষে যদি আমি সময় না পাই আমি আগে নিবেদন জানা ওরে শেষে যদি সময় না পাই আগে নিবে জন গো জানা ওই আমায় মরণ কালে যদি আমি সময় না পাই আমি আগে নিবেদন জানা ওই আমি মরণ কালে ওরা সময় না পায় আগে আমি নিবেদন জানা অন্তিম কালে যদি আমি সময় না পাই আমি আগে নিবেদন জানা ওই গয়ন্তিম কালে সময় না পায় আগে দিবে দন গো জানা আমার অন্তিম কালে যদি আমি সময় না পাই গুরু গো আমি আগে নিবেদন জানা ওই আমি অন্তিম কালে সময় না পাই আগে দিবে দন গো জানা সেদিন তুমি বিনে বান্ধব আমার আর কেহ নাই হগুর গো সেদিন তুমি বিনে বন্ধ আর কে না ভগুড়ি গো সেদিন তুমি বিনে বান্ধব আর কেহ না হগুর গো তুমি বিনে বন্ধ আর কে না আমায় পাব নদী অগ পারি দিতে তুমি বিনে বান্ধব আর কেহ না ওরে বাব নদী পারি দিতে গো তুমি বিনে বন্ধ আর কে না আমার জ্ঞানাদার দাও নাসিয়া ওরে ওই গানাদার দাও নাসিয়া অগ সুচন্দ্র কি রনা দিয়া জ্ঞানাদার দাও নাসিয়া ওরে সুচন দকি রণ দিয়া ওই গানাদার
জ্ঞানের প্রদীপ তুমি দাও জ্বালাইয়া আমার জ্ঞান আধার দাও নাসিয়া ওরে জ্ঞানের প্রদীপ জ্বালিয়া ওই গানাদার দাও নাসিয়া আমার জ্ঞান আধার দাও নাসিয়া ওরে গানাদার দাও নাসিয়া আমার জ্ঞান আধার দাও নাসিয়া ওই আমার গানাদার দাও নাসিয়া কিরণ দিয়া ওই গানাদার দাও নাসিয়া চন্দ্র কিরণ দিয়া ওরে গানাদার দাও নাসিয়া গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় দয়াময় গুরু জয় দয়াময় লোচনয়ানন্দ দা লোচনয়ানন্দ দায় জাতিত মোহন পতিত হৃদ হাইরে যচিত মহেন পথিত হৃদ প্রভু জাতিয়া দিলে নহরির না হাইরে জাতিয়া দিলে নহরি না আইরে জাতিয়া দিলে নহরির না হাইরে জাতিয়া দিলে নহরি না হরে দৃঢ়মতি অগতি শতমতি যোজন মতি অগতির জয় নাই শোকেতে রব লে नहीं तो স্বীকৃতির বলে শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন আইরে শ্রী বৃন্দাবন যুগল ভজন ধন ওরে তাহায় করিল উপদে আইরে তাহার করিল উপদে নিরমল গৌর প্রেমর শশিনী চনে আইরে নিরমল গৌর প্রেমর শশিনী চনে উড়ল সব মনয়া আইরে উড়ল সব মনয়া সহচরণ বুঝিরতে নাই রহল আইরে সহচর নাম বুঝিরতি নাই রহল রোহত বৈষ্ণবদা রহত বৈষ্ণবদা এবার কেতে বলে বৈষ্ণবদাসে কেদে বলে বৈষ্ণব দাসে ওই আমায় পার কর পার বলে কেতে বলে বৈষ্ণবদাসে ওরে পার করো পার বলে কেদে বলে বৈষ্ণব দাসে ওই আমায় পার কর হরি বল হরি বল কর বলে কেতে বলে বৈষ্ণবদাসে ওরে পার করো পার বলে কেদে বলে বৈষ্ণব দাসে ও বলে হাই রে আমার কপাল মন্দ বলি রে আমার কপাল মন্দ দয়াল গুরুর সাথে আমার নাই সম্বন্ধ হাই রে আমার কপাল মন্দ দয়াল গুরুর পদে নাই সম্বন্ধ হাই রে আমার কপাল মন্দ বলে কি হইবে আমার শেষের গতি কি হইবে আমার শেষ গতি আমি গুরু বৈষ্ণবকে দিয়েছি পাখি কি হইবে শেষের গতি গুরু বৈষ্ণবকে দিয়েছি পাখি শেষের দিনে কি হবে গতি আজি বৈষ্ণব দাসিকা দিয়া বলে বৈষ্ণব দাসকা দিয়া আজি বলে বৈষ্ণব দাসিকা দিয়া বলে ওরে বৈষ্ণব দাসকা দিয়া আমার মানব জনম যাইবে বলে হরে বৈষ্ণব দাসকা দিয়া বলে গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় দয়াময় গুরু জয় দয়াময় অয়সন দিয়া বিনোদ यशोगोरा चाद सची माये दोला
দুলালিয়া এসো নদী বিনোদ এসো গরাচার সচি মাঝের দুলালিয়া এসো সচি মায়ে দুলালিয়া এসো সচি মায়ে দুলালিয়া এসো সচি মাঝের দুলালিয়া এসো সচি মায়ের দুলালিয়া এসো নদিয়া বিনোদ এসো গড়াচাঁদ সচি মায়ে দুলালিয়া এসো নদী বিনোদ এসো গরাচাঁদ সচি মাঝের দুলালিয়া নাচিয়া নাচিয়া নাচাইয়া এসো এসো নাচিয়া নাচিয়া নাচাইয়া এসো ও তোমার বাইনি তাইকে সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া নাচাইয়া এসো তোমার ভাইটি তাইকে সঙ্গে নিয়া তুমি নাচিয়া নাচিয়া নাচাইয়া এসো ওরে বাইনি তাইকে সঙ্গে নিয়া ওরে নাচিয়া নাচিয়া নাচাইয়া এসো ওরে বাইনি তাইকে সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া নাচাইয়া নাচাইয়া এসো অগড় গিয়াছে আমার পূজার পচা কি দিয়ে পুজিব বলো ভগবর কিয়া আমার পূজার পচা দিয়ে পুজিব ওই আমার যাচ্ছিল সম্বল এই নয়নেরই চল ওই আমার যাচ্ছিল সম্ভব নয়নে ওই আমার যাচ্ছিল সম্বল এই নয়নেরই চল ওই আমার যাচ্ছিল সম্ভব নয়নে ত্রিজল আমার তাহ তো শুকাইয়া গেল ওই আমার তাহ তো শুকিয়ে গেল নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল হায়রে নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল আমি কি দিয়ে চরণ তোমার পুজিব বলো নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল ওরে কি দিয়ে চরণ পুজিব বলো নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল আরে যন্ত্র যদি পরে তাকে যন্ত্র যদি পরে তাকে ওরে লক্ষ জনার মাঝে ও হায়রে লক্ষ জনার মাঝে হায় হায় রে যান্ত্রী কবি ওরে বিহনে যন্ত্র কেমন করে বাজে ও হায়রে যন্ত্রী কবি অনে যন্ত্র এমন করে বাজে ওরে আমি হলাম তোমার যন্ত্র আরে আমি হলাম তোমার যন্ত্র ও প্রভু গো তুমি যান্ত্রিকে দাঁড়িয়ে
নেত্রী তাহারি ওই আমার হৃদয় মাঝে একবার উদয় হইয়া বাজাও গৌর গৌর হরি ওই আমার হৃদয় মাঝে হইয়া গজা গজহরি ওরে বাজে না আমার হৃদয় বিনা ওরে বাজে না হৃদয় বিনা ওরে বাজে না আমার হৃদয় বিনা ওরে বাজে না হৃদয় বিনা ওরে তুই তো সঙ্গ বিনা বাজে না হৃদয় বিনা তাই গৌর হরি বল তাই গৌর হরি বল তাই গৌর হরি বল তাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল পঞ্চকল্পতরবশ কৃপা সিন্ধুবয়ে বচ পতিতানাং পাবনেব সর্ববৈষ্ণবেব নমো নমো। শুধু গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তগণ ভক্তিবতী মায়েরা, প্রথমেই সবাকার আতুল চরণে কিশোরী সম্প্রদায়ের পক্ষ থেকে আমি নরধম কীর্তনিয়া গিরিরাজ দাস জুয়েল সবাকার আতুল চরণে জানাই আমার সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি প্রণাম। নিতাই হরে বল রাধেশ্যাম। আমরা এখন যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি, দেখুন, মানুষ মানুষের জন্য অপেক্ষা করতে পারে বাবা, বন্ধু বন্ধুর জন্য অপেক্ষা করতে পারে, কিন্তু মাগো সময় কোনোদিন মানুষের জন্য অপেক্ষা করতে পারে না। হরিবল হরিবল। তাই আমাদের সময়টা প্রায় অতিবাহিত হয়ে গিয়েছে। আমরা যে মূল বিষয় নিয়ে এসেছি, আমরা সেই মূল বিষয়ে প্রবেশ করব। আজকে আর আন কথা বলবেন না হরিবল। যদি মহাপ্রভু কৃপা করেন, যদি আপনাদের কৃপায় আগামীকাল বেঁচে থাকি, তাহলে মধ্যাহ্ন লীলাতে দুটি কৃষ্ণকথা আস্বাদন করাবো এবং আপনাদের চরণদলি নেব। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। আজ শ্রীরাম নবদ্বীপে নবদ্বীপে নবদ্বীপ চন্দ্রময় সতী মায়ের দুলালিয়া লিয়া সতীর নন্দন গৌর হরি আমার গৌর হরি আমার গৌর ভক্ত বৃন্দ সঙ্গে করে শুভয় দিবাসীর দিকে ব্রত হয়েছেন। আমার গৌর হরি চাঁদ বদন কান দর্শন করিয়া এক ভক্ত আরেক ভক্তকে বলছেন, বাইরে আজকে যে আমরা পরম ভাগ্যবান হয়ে গেলাম। কেন বলে, আজকে সাক্ষাতে আমরা গৌর হরিকে দর্শন করে আজকে আমরা সবাই মহা মহা ভাগ্যবান হয়ে গেলাম। নিতাই হরি বল। হরি হরি বল। তাই চল ভাই, আমরা কাল বিলম্ব না করিয়া আমরা গৌর নামে জয়ধ্বনি করি, আমার নিতাই নামে জয়ধ্বনি করি। হরি বল হরি বল। হরি হরি বল। নদিয়ার পার্শ্বদগণ গৌর ভক্তবৃন্দ মহাপ্রভুকে দর্শন করে আজকে জয়ধ্বনি করতে লাগলেন। নিতাই হরি বল। জয় রে জয় রে গৌরা, হায় রে
শ্রী সতীর নন্দন ও ও ও হায় রে জয় রে জয় জয় রে শিষ্য চিরনন্দন আজি মঙ্গল নট নটমসুটা আজি রে মঙ্গল নট আজি জয়দনে আজি উঠি লরেনি তাই হরি বল হরি জয় জয়ের ধ্বনি ঘটিল রে আয় হায় রে জয় জয়দনে উঠিল রে হায় রে জয়ের ধ্বনি ঘটিল রে বলি আজি শুভ শুভয় দিবসে জয় জয়দনে উঠিল রে হায় রে আদি শুভ দিবসে জয়দনে উঠিল রে হরে আদি শুভ দিবসে জয়দনে উঠিল রে হরে আদি শুভ দিবসে হরে জয়ের ধ্বনি ঘটিল গো জয়ের দনে উঠিল রে জয় রে গৌরা শ্রী সচিন নন্দন শ্রী সতী নন্দন মঙ্গল নটম সুতম গৌর হরিচাঁদ মুখানা দর্শন করে নদিয়ার গৌর ভক্তবৃন্দ শুভ দিবস কীর্তনে ব্রত হইয়ে আমার মহাপ্রভু নামে জয়ধ্বনি করিতে লাগিলেন এবং আমার নিত্যানন্দ প্রভু নামে জয়ধ্বনি করিতে লাগিল। যখন জয়ধ্বনি হলো গো মা, এই জয়ধ্বনির মাধ্যমে হরিধ্বনির মাধ্যমে শুধু শুভ দিবস কীর্তন আরম্ভ হয়ে গেছে। কীর্তনে কে কে আছেন? মহাজন বলেছেন কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দ মুকুন্দ বাসুগুণ গায়। ভক্তবৃন্দ, ভক্তিবতী মায়েরা, আজকে যে আমি গিরিরাজ চন্দ্রদা জুয়েল আসরে দাঁড়িয়ে অধিবাস কীর্তন পরিবেশন করতে পারছি, আগে কিন্তু অধিবাস কীর্তন হতো না বাবা। এই অধিবাস কীর্তন রচনা করেছিলেন আমাদের বাংলাদেশে 3 জন মহাজন পদকর্তা। হরিবল, মাধব ঘোষ, বাসু ঘোষ আর হচ্ছে গোবিন্দ ঘোষ। যে 3 জন মহাজন পদকর্তা আমাদের বাংলাদেশে সিলেটে পদকর্তা বাসু ঘোষ, যিনি বৃন্দাবনের 8 সখীদের মধ্যে একজন সখী ছিলেন। সিলেটে মৌলভীবাজার জেলাতে রাজনগর থানা, যে গ্রামের নাম হচ্ছে মহল্লাল গ্রাম। আপনারা যারা এখনো সেই ধামে দর্শন করতে যাননি, কৃপা করে যাবেন, গিয়ে একবার সেই ধামটা দর্শন করে আপনাদের এবং আমাদের সবাকার মন বাসনার জন্য পূর্ণ হয়ে যায়। নিতে কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে, কীর্তন আনন্দে শ্রীবাস রামানন্দে মুকুন্দ বাসুগুণ গায়, মুকুন্দ বাসুগুণ গায়। দাং দাং দিমিকে মাদল বাজত, দাং 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 দিমি মাদল বাজত, মধুর মন্দিরের রসা, হরে মধুর মন্দিরের রসা। হরে শঙ্খ কর তাল ঘণ্টর বেল, শঙ্খ কর তাল ঘণ্টর বেল, মিলিল পদ তলে তা, হরে মিলি হল পদ তলে তা। হরে তালে পদে মিলে গেল
তালে পদে গো মিলে গেল ওরে তালে পদে গো মিলে গেল তালে পদে মিলে গেল ও সবে প্রেমানন্দে হরি হরি বল তালে পদে মিলে গেল আনন্দে হরি বল গো তালে পদে মিলে গেল ও সবাই প্রেমানন্দে হরি হরি বল তালে পদে মিলে গেল হরে প্রেমানন্দে হরি বল তালে পদে মিলে গেল ওই আজ তালে পদে মিলে গেল হরে তালে পদে মিলে গেল ওরে প্রেমানন্দে হরি হরি বল তালে পদে মিলে গেল প্রেমানন্দে হরি বল তালে পদে মিলে সবাই গেল প্রেমানন্দে হরি হরি বল ওরে তালে পদে মিলে গেল হরে প্রেমানন্দে হরি হরি বল তালে পদে গো মিলে গেল হরি বল মনা মান দিন যায় বিপলে হরি বল নদায় বিফলে বিফলে দং দং ধ্রিমিকে মাদল মাজত মধুর মন্দিরের শাল শঙ্খ করতাল গন্টর বেল মিলিল পদ তোলে তাল রে মাগো আজকে শুভ দিবস কীর্তনে যারা কীর্তন পরিবেশন করতে পারছেন ওনারা কীর্তন পরিবেশন করছেন যারা বাদ্যযন্ত্রগুলি বাজাতে পারছেন ওনারা বাদ্যযন্ত্রগুলি বাজাচ্ছেন এখন আমার কথা হচ্ছে আমরা যারা কীর্তন গাইতে জানি না যারা বাদ্যযন্ত্রগুলি বাজাতে পারি না বলি আমরা কি আমাদের মহাপ্রভু সেবায় লাগতে পারবো না হ্যাঁ ভগবান বলেছেন আমাকে যেভাবে আমাকে ভজন করবি মনে প্রাণ দিয়ে আমি আমার ভক্তকে সেইভাবে আমি কৃপা করবো নিতাই গৌরী বল হরি হরি বল শুভ দিবস কীর্তনে কেহ চন্দন পিষে দিচ্ছেন আবার কেহ মোমবাতি আগরবাতি এক ভক্তের হাত ধরে এক ভক্ত এগিয়ে দিচ্ছেন হরিবল হরিবল ভগবান বলেছেন মা আমাকে যে চাই আমি তাকে চাই আর আমাকে যে না চাই তাকে সারা জনম শুধু নিতাই গৌর হরিবল বলে না চাইতে তাকে হরিবল হরিবল কহদে গৌরায়ঙ্গে সুগন্ধি চন্দন কি গরায়ঙ্গে সুগন্ধি চন্দন কহদে মালতীর মা রে কহদে কি মালতীর মা প্রীতি পলসরে মরম রে প্রীতি পলসরে মরম বেদন বাবে সহচর গো রে ভবেতে সহচর গো কই কহত গোড়া জানকী বল্লভ রে কই তোরত গোরা জানকী বল্লভ শ্রীরাধিকা প্রিয় পাচবা রে শ্রীরাধিকার প্রিয় পাচবা নয়নানন্দ মনে আর নাই রে নয়ন আনন্দ মনে আনন্দিত জানে গৌর আমার গদাধরের প্রাণ গৌর আমার গদাধরের প্রাণ আমার গদাধরে মরম জানে রে গদাধরে মরম জানে আমার গদাধরে মরম জানে গদাধরে মরম জানে সময়ে বুঝে দাঁড়ায় বামে গদাধরে মরম জানে রে সময় বুঝে ধরে বামে গদাধরে মরম জানে হরিব 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 নিতাই গৌর হরিবল 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 নিতাই গৌর হরিবল
এই অধিবাস কীর্তনে মাগো 4 যুগের ভক্ত ছিলেন। সত্য যুগের ভক্ত, ত্রেতা যুগের ভক্ত, দাপর যুগের ভক্ত এবং কলি যুগের ভক্ত। যিনি ত্রেতা যুগের ভক্ত ছিলেন, যিনি ভক্ত চিরে দেখেছিল রাম সীতার যুগল রূপ, উনি এক দূরে সে বলছে, কোথায় তোমাদের গৌর, কোথায় তোমাদের নিতাই? বলে, কোথায় তোমাদের কৃষ্ণ, কোথায় তোমাদের রাধারানী? আমি তো রাধানীকেও দেখতে পাইনি, আমি তো কৃষ্ণকেও দেখতে পাইনি। আরেক ভক্ত সে বলছে, ভাই তুমি কাকে দেখতে পেয়েছো? বলে, জানো জানো, আমি দেখতে পেয়েছি আমার সেই ত্রেতা যুগের প্রভু শ্রী রামচন্দ্র, আর দেখতে পেয়েছি জনক নন্দিনী মা সীতা দেবীকে। হরি বল। হরি হরি বল। মাগো, যিনি মুরারি গুপ্ত, যিনি আমাদের বাংলাদেশে, আমাদের শ্রীহট্টে গলাবাজার থানায় যে গ্রামের নাম হচ্ছে গুপ্তপাড়া গ্রাম, যিনি আবির্ভূত হয়েছেন, উনি কিন্তু সাধারণ ভক্ত ছিল না। ভগবান বলেছেন, শুনো শুনো দাদা, ভক্তির কথা কই, আর ভক্ত মিলে লাখে লাখে ভক্তি মিলে কই। এই জগতে মা অনেক ভক্ত আছে, তবে আমাদের যে ভজনটা মাগো, আমাদের ভজন হচ্ছে যখন আমরা বিপদে পড়ে যাই তখন ভগবানকে ডাকি, বিপদ যখন চলে যায় ভগবানকে আমরা ভুলে যাই। কিন্তু মুরারি গুপ্ত কেমন ভক্ত ছিলেন একটু লক্ষ্য করবেন আপনারা। হরি বল। আমার শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু সেই নবদ্বীপ থেকে যখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মাতৃভূমি দর্শন করবার জন্য, গলাবাজার থানায় এসে মহাপ্রভু বড় ভাই নিত্যানন্দকে বলছে, দাদা এই যে গলাবাজার থানা তুমি দেখতে পাচ্ছ, তারই পাশের গ্রামে গুপ্তপাড়া গ্রামে আমার একজন পরম ভক্ত আবির্ভূত হয়েছে, চলো না দাদা একবার গিয়া আমার ভক্তের কাছে আমি একটু দেখা করে চলে আসবো। হরি বল। নিমাই বলছে, এটাই তো যেতেই হবে। ভক্তগণ, আমরা যে সবাই এই শ্রীবাস সঙ্গনে এসেছি বাবা, আমরা প্রথমে সে মহাপ্রভুকে আমরা কি করেছি মাগো? এই শ্রীবাস সঙ্গনে এসে আমরা প্রথমে আমাদের কাজটা কি ছিল? সবাই যেন মহাপ্রভুকে গিয়া মহাপ্রভুর বিগ্রহে মন্দিরে গিয়ে যেন মাথা নত প্রণাম করি, তাই তো বাবা? সবাই প্রণাম করেছি তো? আচ্ছা, সবাই আমার মহাপ্রভুকে দেখে, নিত্যানন্দ প্রভুকে দেখে প্রণাম করতে গেল, কিন্তু বড় ভাই নিত্যানন্দ চেয়ে দেখলো সবাই প্রণাম করলেন, কিন্তু সেই মুরারি গুপ্ত কেন মহাপ্রভুকে দেখে প্রণাম করলো না? নিত্যানন্দ প্রভুকে দেখে কেন প্রণাম করলো না? সঙ্গে সঙ্গে বড় ভাই নিত্যানন্দ নিমাইকে ডেকে বলছে, নিমাই তুমি বললে মুরারি গুপ্ত তোমার পরম ভক্ত, তাহলে সবাই আমাদেরকে দেখে প্রণাম করেছে, কিন্তু মুরারি গুপ্ত কেন আমাদেরকে দেখে প্রণাম করলো না? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দন বিগ্রহ অনাদিয়াদি গোবিন্দ সর্বকারণে কারণ। এই জগতে যদি ভক্তের মনে ভাবটুকু কেউ বুঝিতে পারে গো বাবা, একমাত্রই আমার গৌর হরি ছাড়া ভক্তের মনে ভাব এই জগতে কেউ বুঝিতে পারে না। নিত্যানন্দ প্রভুর কথা শুনিয়া আমার গৌর হরি সঙ্গে সঙ্গে মুরারি গুপ্তকে ডাকলেন, মুরারি, অমুরারি, এই জগতে সবাই আমাদেরকে দেখে প্রণাম করলো, কিন্তু আজকে লক্ষ্য করে চেয়ে দেখলাম তুমি আমাদেরকে দেখে প্রণাম করলেন। আস্তে আস্তে সবাই আমাদেরকে দেখে প্রণাম করলো, কিন্তু তুমি কেন আমাদেরকে দেখে প্রণাম করলে না? মুরারি গুপ্ত বলেন, প্রভু জানতে চাও? বলে, হ্যাঁ, আজকে আমি জানতে চাই কেন তুমি আমাদেরকে দেখে প্রণাম করলে না।
মুরারি গুপ্ত মহাপ্রভুর কথা শুনে দুইটা নয়ন জল ছেদে বলছে, দয়াময়, আমি কেন তোমাদেরকে দেখে প্রণাম করি নাই জানেন প্রভু? বলে কেন? বলে আমার যে এই মস্তকানা দেখতে পাচ্ছেন, এই মস্তকানা সেই ত্রেতা যুগে আমার প্রভু শ্রী রামচন্দ্র আর জনক নন্দিনী মা সীতা দেবীর চরণে জনমের মতো বিক্রি করে দিয়েছে। আর একবার যার চরণে মস্তকানা বিক্রি করে দেই প্রভু, আমি দ্বিতীয়বার আর কারো চরণে মস্তকানা বিক্রি করতে চাই না। শ্রীমণি গৌরাঙ্গ মহাপ্রভু মুরারি গুপ্তের কথা শুনিয়া দুইটা নয়ন জল ছেদে বলছে, রে ভক্ত একবার আয় আমার বুকে আয়। এই জগতে কত ভক্ত দেখতে পেয়েছি, কিন্তু তোর মতো ভক্ত এই জগতে আমি আর কাউকে দেখতে পাইনি। দেখুন বাবা, যে একবার সেই ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্রের চরণে মস্তকানা বিক্রি করে দিয়েছে, আর দ্বিতীয়বার কারো চরণে মস্তকানা বিক্রি করতে চায় না, বলি তার মতো ভক্ত এই জগতে কয়জন আছে বাবা? যে মুরারি গুপ্ত বক্ষ চিরে দেখেছিল রাম সীতার যুগল রূপ, আজকে মহাপ্রভু মুরারি গুপ্তের এখানে ভক্তিটুকু দেখিয়া মুরারি গুপ্তকে বলছে, ওরে মুরারি, বল তুই আমার কাছে কি চাস, আমি তোকে দিতে চাই। মহাপ্রভুর কথা শুনে মুরারি গুপ্ত আমার দুইটা নয়ন জল ছিঁড়ে বলছে, প্রভু দিতেই যখন চাও তাহলে এই বাসনাটুকু আমাকে, এই আশীর্বাদটুকু করো, জন্মে জন্মান্তরে যেন একবার আমি রাম নামের গুণাগুণ গাইতে পারি। তাই সেই মুরারি গুপ্ত বলছেন, কোথায় তোমাদের নিত্যানন্দ প্রভু, কোথায় তোমাদের গৌর? আমি তো দেখতে পেয়েছি প্রভু শ্রী রাম আর জনক নন্দিনী মা সীতা দেবীকে। আরেকজন ভক্ত ছিলেন নয়নানন্দ ঠাকুর, নয়ন আনন্দমণি আর নৈক জানি, গৌর আমার গদাধরের প্রাণ। শুধু করে ভক্তবৃন্দ, আমার মহাপ্রভু এই কলিযুগে কি বাবা প্রথমে এসেছিল? মাগো একটু সামনে আসুন, মা সামনে আসুন। এই দেখুন আসরটা অনেক কালি হয়ে গেছে। মাগো, আমার মহাপ্রভু এই কলিযুগে কি প্রথমে এসেছিলেন? মহাপ্রভু কি প্রথম জন্মগ্রহণ করেছিলেন? আমার মহাপ্রভু আসার আগে আমাদের এই কলিযুগে একজন পরম বৈষ্ণব, যিনি ছিলেন যুগ যুগান্তরে দেবাদিদেব মহাদেব, যিনি সদা সর্বদা ধ্যানে মগ্ন হইয়া সদা সর্বদা নামে মগ্ন থাকতেন, সেই মহাদেব আমাদের কলিযুগে শ্রী অদ্বৈত প্রভু হয়ে জন্মগ্রহণ করেছেন। তাই হরি বল, হরি হরি বল। মহাপ্রভু আসার 52 বছর আগে শ্রী অদ্বৈত প্রভু আমাদের বাংলাদেশে সিলেটে সুনামগঞ্জ জেলা তাইরপুর থানা লাউরের গড়, যে গ্রামের নাম হচ্ছে নবগ্রাম, সেখানে কিন্তু একটা দাম বলা হয়। দামের নাম কি মা? পনাতীর্থ দাম। পনাতীর্থ তো বাবা, হ্যাঁ একটু সামনে আসুন মা। রাধে করিব, লজ্জা ঘৃণা ভয় তিন তাকিতে নয়। আমি লাস্টে যখন পদ আমরা মিলন দিব, আমাদের অধিবাস কীর্তন বিশ্রামে দিব, দেখবেন মৃদঙ্গই বলে যাবে যে আসরে আসতে গেলে হিংসা নিন্দা অভিমান সবকিছু পরিত্যাগ করে আসতে হবে। হরিবল। তাই সবাই একটু সামনে আসবেন, দূরে থেকে ভজন হয় না। হরিবল। এই যে আপনারা এক ভক্ত আরেক ভক্তের অঙ্গে মিলিত হয়ে বসে আছেন, এই সঙ্গের নাম কি? হ্যাঁ, এই সঙ্গের নাম কি? সাধু সঙ্গ বলা হয়, আর ভক্ত সঙ্গ বলা হয়। শাস্ত্রে বলেছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। একজন সাধুর পরশ যদি একজন পাপীর গায়ে লেগে যায়, বলে সাধুর পরশে
তার পাপিতে ওটা শুদ্ধ হয়ে যায়। আহা, তাই আসরে বসতে গেলে এক ভক্তের অঙ্গী আরেক ভক্ত মিলিত হয়ে বসতে হয়। হরি বল। এই অদ্বৈত প্রভুর মনে একটাই বাসনা ছিল, কেমন করে আমার গৌর হরিকে কলিজ গানব। হরি বল। তাই কি করলো, 14 বছর অনাহারে অনিদ্রা থেকে গঙ্গা জল তুলসী পত্র দিয়ে আমার মহাপ্রভুকে এই কলিযুগে আহ্বান করলেন। এটাই হরি বল। একদিন অদ্বৈত প্রভু যখন রাত্র নিশাকালে মা সীতা ঠাকুরানীকে সঙ্গে নিয়ে নিদ্রায় গিয়েছিলেন, আমার অদ্বৈত প্রভুকে আমার মহাপ্রভুকে স্বপ্ন দেখালেন। হরি বল। অদ্বৈত, কাল বিলম্ব না করে আমি তোমার বাড়িতে আসছি। হরি বল। অদ্বৈত প্রভুই আমার সেই স্বপ্ন দেখিয়া মা সীতা ঠাকুরানীকে বলছে, সীতা গো, অগো সীতা, আজ রাত্র নিশাকালে আমি একটা স্বপ্ন দেখেছি, সেই গোলকপতি ভগবান নাকি আমার বাড়িতে আগমন হবে। সুস্বপ্ন দেখিলাম সীতা। ও হায় রে, সুস্বপ্ন দেখিলাম সীতা। সীতা গো রাত্র নিশাকালে হায় রে, সুস্বপ্ন দেখিলাম গো সীতা। হরে রত্ন নিশা কালে হে হে ও সীতা গো, আসবে আমার গৌর নিতাই, বলি আমার আঙ্গিনাতে। ও সীতা ঘর আসবে আমার গৌর নিতাই, আমার অঙ্গিনাতে। ওরে আলিপনা দাও গো সীতা, ওরে আলিপনা দাও গো সীতা। ও সীতা গো আঙ্গে আঙ্গিনায় বরিয়া হায়রে অঙ্গি নজরিয়া। ও সীতা গো নাচবে আমার গৌর নিতাই গুরি ইয়া গুরিয়া গুরিয়া। ও হায়রে, ঘরে আসবে আমার গৌর নিতাই, গুরি গুরিয়া গুরিয়া। ও বলে হাই রে জীবের ভাগ্য ভালো, হায়রে জীবের ভাগ্য ও ভালো। বলে হাই রে জীবের ভাগ্য ভালো। হায়রে জীবের ভাগ্য ওরে পূর্ণ ব্রহ্ম নদিয়া হইলো, ওরে আইরে জীবের ভাগ্য ভালো। হরিবল মন আমার দিন যায় বিকলে। হরিবল দিন যায় বিফলে। সুস্বপন দেখিলাম সীতা রাত্র নিশাকালে, রাত্র নিশাকালে আজবে আমার গৌর নিতাই আমার অঙ্গিনাতে। আঙ্গিনাতে আলিপনা দাও গো সীতা অঙ্গিনায় বরিয়া, অঙ্গিনাই বরিয়া। নাচবে আমার গৌর নিতাই গৌরিয়া গুরিয়া। হরি হরি বল। অদ্বৈতের কথা শুনিয়া মা সীতা ঠাকুরানী খুব সুন্দর করে আলিপনা দিয়ে সাজিয়েছেন। মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর প্রথম মিলন হয়েছে নন্দ আচার্যর গড়ে।
নন্দ আচার্য ঘর থেকে মহাপ্রভু আমার বড় ভাই নিত্যানন্দকে বলেন, দাদা এই নারা যে কেন আমাদেরকে কলিযুগে অবতীর্ণ করেছে, চলো আমরা নারার বাড়িতে চলে যাই। নারা কে বাবা? মাগো নারা কে? বলি আমার অদ্বৈত প্রভুকে আমার মহাপ্রভু নারা বলে সম্বোধন করতেন। কেন? একদিন দেবাদিদেব মহাদেব গোলকের আসন কানা নারী দিয়েছিলেন বলে সেদিন থেকে নাম হয়েছিল আমার অদ্বৈত প্রভুকে আমার মহাপ্রভু নারা বলে সম্বোধন করতে। হরিবল হরি হরি বল। তাই ধীরে ধীরে যায়া যাই চলিয়া আজি রে ধীরে ধীরে নিতাই নিতাই হরিবল হরিবল লুতনি হরিবল। যাইছ যাই চলিয়া রে ধীরে ধীরে যা যাই চলিয়া প্রভু আমার ধীরে 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 যাইছ যাই চলিয়া রে ওরে একদিন বহু হাসে আমার অদ্বৈত মন্দিরে মন্দিরে আসি গো হায় রে একদিন প্রভু আসি আমার দ্বৈত মন্দিরে মন্দিরে আসি গো ওই আজি আজি বসিলেন সচে এর কুমার ওই রে হরে বসিলেন সচি হায় হায় গয় নিত্যানন্দ নিত্যানন্দ করি সঙ্গে আই গো আমার দৈত্য বসিলা আর গয় হায় রে নিত্যানন্দ হৃদয় হৃদয় হরি বল হরি বল হরি সঙ্গে আমার দ্বৈত বসিলা রঙ্গে গো কীর্তন মহোৎসবে করে ইলা করিলা বিচার কীর্তন মহোৎসবের করি দাদা গয় দাদা ওই চেয়ে চেয়ে দেখো গো দাদা এই কলিজীব যে কেউ কৃষ্ণ নামে মতি নাই। আমার বাড়ি আমার গাড়ি আমার টাকায় আমার সবই কিছু,
এই বলে মায়া হত কলি জীব আমার আমার বলে দিন কাটিয়ে যাচ্ছে। তুমি শোনো শোনো আমার বাইরে নিতাই, এই কলি জীবকে যদি উদ্ধার করিতে হয় তাহলে একে দিবা এক নিশি অষ্টপ্রহর বিপি ভুব মঙ্গল হরিনাম লীলা সংকীর্তনে আয়োজন করতে হবে, যার জন্য এক বিন্দু নয়নি জল ছেড়ে দিয়ে কাঁদতে পারি না গো ভাই আমরা। আজকে সেই ভগবান গোলক বৃন্দাবন মাধুর্যময় শোকটা ছেড়ে দিয়া আমাদের কলিজীবের দুর্দশা দেখে মহাপ্রভুই আমার আখির জলে নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। কলিজীবে লাগি আমার গৌর কান্দে, হায় রে কলির জীবের লাগি গো আমার গুর কাঁদে, কলিজীবে লাগি আমার গৌর কান্দে। ওরে কলি জীবের লাগি গো ওই আমার গৌর কাঁদে। কলিজীবে দশা দশা মলিন হারে গো জীবে লাগি আমার আমার নিতাই নিতাই কান্দে। ওরে কলি জীবে রে দশহেরে কলিজীবে লাগি গো আমার নিতাই কাঁদে। ও দাদা গো হাইরে হাইরে জীবের জীবের কি হইবে গতি, ওরে হাইরে জীবে কি হবে গতি। ও দাদা গো হাইরে জীবে কি হইবে গতি। হায় রে আইরে জীবে কি হবে গতি। নাই গতি আইরে দিবে হবে। ও দাদা গো কৃষ্ণ নামে দিবে দিবে নাই গো মতি, হাইরে হাইরে দিবে কি হইবে গতি। ওরে কৃষ্ণ নামে জীবে নাই রে গতি, কৃষ্ণ নাম জীবে কি হইবে নাই রে গতি। ওরে বাসে প্রভু দুই দুই নয়নের জলে, ওরে বসে প্রভু বাসে প্রভু দুই নয়ন দুই নয়নের জল। ওরে বাসে গো ওরে দুই দুই নয়নের জলে, ওরে বসে প্রভু দুই দুই নয়নের জলে। ওরে বাসে বাসে গবর দুই
জলে গো ওরে বাসে প্রভু দুই নয়নে জলে ওরে বাসে প্রভু হরে দুই নয়নে জলে গো প্রভু গো বাসে প্রভু দুই নয়নের ও দাদা গো বাসে প্রভু দুই নয়নের দুই নয়নে জলে কহ ওরে বাসে গৌর দুই নয়নে জলে ওরে বাসে গব হরে দুই নয়নের জলে গো বাসে গবুর দুই নয়নের জলে প্রভু বিনাইয়া 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 কান্দে প্রভু বিনয়া বিনয়া কদে প্রভু বিনাইয়া 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 কান্দে ওরে বিনয়া 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 কাঁদে বলি দিবে দশা মলিন হে রে গো বিনাইয়া 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 কান্দে সকলের দিবের দশ হরিবল হরিবল বলে গো বিনয়া 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 কদে ও দাদা গো হাই রে জীবের কি হইবে গতে ওরে হাই রে দিবে কি হবে গতি ও দাদা গো হাই রে জীবের কি হইবে গতে ও হাই রে দিবে কি হবে গো গতি মধু কৃষ্ণ নামে জীবের দিবে নাই গো মতে হাইরা দিবের কি হইবে গতে হরে কৃষ্ণ নামের জীবের গো নাই রে মতি গো হরে দিবে নাই রে মতি ও মধুর কৃষ্ণ নামে জীবের দিবে নাই রে মতে হাইরা দিবের কি হইবে গতে কৃষ্ণ নাম জীবে হাইরে গতি কৃষ্ণ হরে দিবে নাই রে মতি ও কেহ নাই ও কেহ নাই রে আমার গৌর বিনা বান্ধ আরে তো ও কেহ না ও কেহ না ও কেহ নাই 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 গো গবর বিনে বন্ধ আব কেহ না ও কেহ নাই ও কেহ নাই নাই গো ও আমার গৌর বিনা বান্ধ আরে তো ও কেহ না ও কেহ না নিতাই নিতাই
নাই নাই গো हर गोबर बिने बंद अब के होना আমার গৌর বিনে বন্ধ বারে কে হোনা हर गोबर बिने बंद हर के होना বলি এ বাব সংসার মাঝে আমার গৌর বিনে বন্ধ আর কে হোনা ওরে সংসার মাঝে গৌর বিনে আর কেহ ও দাদা হাই রে দিবে কি হইবে গতি লুট हाय रे दिवे नहीं रे गति হাই রে দিবে কি হইবে গতি हाय रे दिवे नहीं रे মধুর কৃষ্ণ নামে নাই রে মতি अरे रे दिवे नहीं रे गति মধুর কৃষ্ণ নামে দিবে রে নাই রে মতি अरे रे दिवे नहीं रे गति হরি বল হরি বল হরি বল হরি বল हरि बोल हरि बोल हरि बोल हरि बोल মহাপ্রভু আমার কাঁদিতে আছে বড় ভাই নিত্যানন্দকে বলছে দাদা গো এই কলিজীবকে যদি উদ্ধার করিতে হয় তাহলে এক দেবা এক নিশি অষ্টপ্রহর ব্যাপী তারেক ব্রহ্ম নাম সংকীর্তন এবং লীলা সংকীর্তন মহোৎসবে আয়োজন করতে হবে হরি বল তাই কি করলেন কীর্তন মহোৎসবে করিলে এই বিচার তিন প্রভু মিলিত হয়ে নিত্যানন্দ প্রভু শ্রী অদ্বৈত প্রভু শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি প্রভু মিলিত হয়ে যখন মহোৎসবের বিচার করছেন ভিতর মহলে এই মহোৎসবের বিচার শুনিয়া কীর্তন মহোৎসবের কথা শুনে এক দৌড়ে সীতাটা করে এনে এসে বলছে প্রভু তুমি কি আমাকে চিনতে পেরেছো আমারে নি আছে আছে তোমার মনে হরি বলো তো নিতাই গো হরি বল হরি বল আছে তোমার মনে ওরে আমারে নি প্রভু গো আছে তোমার মনে গো ও প্রভু গো আমার নি আছে আছে তোমার মনে আমার নি আছে এ তোমার মনে গো প্রভু গো গো আমার নি আছে তোমার মনে ও প্রভু গো আমার নি আছে তোমার মনে বৃন্দাবনে যে বলেছিল প্রভু গো কলির যুগে আসিয়া আমার এই আঙ্গিনায় আসিয়া প্রভু গো আমাকে তুমি মা বলে ডাকিবে সেই দুর্গা মা যিনি গোবিন্দ যখন গোচারণী প্রত্যেকদিন খেলা করতে যেতেন স্বয়ং দুর্গা মা আমাদের মা যশোদা যখন গোপালকে সরমাখন খাওয়াইতো দুই হাতে সরমাখন খাওয়াইতো কিন্তু গোবিন্দ যখন গোচারণী যেতেন জগৎজননী মা এসে গোপালকে দুই হাতে নয় চার হাতে নয় 6 হাতে নয় 10 হাতে সরমাখন খাওয়াইতেন আর বলতেন কি বাবা জানেন ওরে আমার প্রাণের গোপাল একবার তুই আমাকে মা বলে ডাক সেদিন গোবিন্দ আমার জগৎজননী মাকে বলেছিল আমি তোমাকে কেন মা বলে ডাকবো আমার ঘর তো মা আছে আমার মা যশোদা আছে ওই মথুরায় দৈবকী আছে তাহলে কেন তোমাকে মা বলে রাখবো বলে নারী গোপাল একবার আমি তোর বদনে একবার মা ডাক শুনতে চাই
বলে তুই যখন তোমার মন বাসনা, তাহলে আমি তোমার মন বাসনা পূর্ণ করব। বলে কোন দিন? বলে আগত কলিযুগে যখন তুমি অদ্বৈত গৌরিণী মা সীতা ঠাকুরানী হয়ে যাবে, তখন আমি সেই কলিযুগে গৌর হয়ে যাব। অদ্বৈত ভবনে বসিয়া যখন মহোৎসবে বিচার করব, তখন তোমাকে দেখিয়া আমি মা বলে সম্বোধন করব। তাই সীতা ঠাকুরানীকে বলছে, প্রভু গো, তুমি আমার কথা কি তোমার মনেই আছে? এই যে বলেছিলে আমাকে তুমি মা বলে ডাকবে। মা সীতা ঠাকুরানী কথা শুনে মহাপ্রভু বলেন, মা সীতা ঠাকুরানী সবই মনে আছে। বলে প্রভু, তুমি যদি এই কলিযুগে না আসতে, তাহলে এই কলিযুগ কোনোভাবে উদ্ধার হতো না। বলো বলো প্রভু সচিদানন্দ, হরে বল বল প্রভু গো সচিদানন্দ। বলে কিসে হবে কলিযুগের বন্ধ? বলো বলো প্রভু সচিদানন্দ। হরে কিসে হবে গো কলির জীবের বন্ধন? বলো বলো প্রভু গো কলির জীবের বন্ধন। মা সীতা ঠাকুরানীর কথা শুনিয়া মহাপ্রভু বলছেন, মা তাহলে তোমার কাছে আমি সবকিছু খুলে বলবো, তবে একটা নিবেদন জানাই। বলে কি নিবেদন? বলে এই মহোৎসবে বিচার করতে গেলে আগে যে তোমার শত্রু তার কাছে তুমি নিমন্ত্রণ দিতে হবে। কথাটা লক্ষ্য করবে মায়েরা, যে আপনার প্রথম শত্রু, আপনি যার সাথে অনেক দিন যাবৎ কথা বলেন না, আপনি তার কাছে গিয়ে প্রথমে তাকে নিমন্ত্রণ করতে হবে। পারবে মা? বলে প্রভু, তোমার কাজ, তোমার যদি কৃপা হয় তাহলে অসাধ্য কাজকে কিন্তু সাধন করা যায়। হরি বল হরি হরি বল। বলে তাহলে সবকিছু তোমার কাছে খুলে বলছে, কারণ এই কীর্তন মহোৎসবে শুধু পুরুষের দরকার হয় না, নারীদেরও প্রয়োজন আছে। হরি বল হরি বল। শূন্য ঠাকুরানী সীতা বৈষ্ণব আনিয়া হেতা, ঠাকুরানী সীতা বৈষ্ণব নিজ যত, আমন্ত্রণ করিয়া যতনে গো, আমন্ত্রণ করিয়া যতনে গো। দেবা গায়ে দেবা বাজায় আমন্ত্রণ করত, হরে দেবা গায়ে দেবা যায় আমন্ত্রণ করত। পিতক পিতক জনে জনে গো, হরে পিতক পিতক জনে জনে গো। হরি এত বলি গৌর রায় আগা দিলা সবা, হরে যত বলি গৌর রায় আগা দিলা সবা, বৈষ্ণব করো আমন্ত্রণ, হরে বৈষ্ণব করো আমন্ত্রণ গো। গোকুল করো তাল লইয়া গুরু চন্দন হরে দিয়া, কল করো তাল লইয়া গুরু চন্দন দিয়া। পঞ্চগট করো সংস্থাপন গো, হরে পুনগট করো সংস্থাপন গো। হরি আরোপণ করো কলা তাহে বাজে কুলমালা, হরে যার পুন করো কলা থায়ে বাদ কুলমালা। কীর্তন মন্ডলী কত হলে গো মা, হরে কীর্তন মন্ডলী কত হলে গো। কুল করো তাল লইয়া গুরু চন্দন দিয়া, কল করো তাল লইয়া গুরু চন্দন হরে দিয়া। মাল্ল চন্দন গুয়া দিত মধু দধি হরে দিয়া, পাইল চন্দন গোবাদি তোমাদের দধি হরে দিয়া। কুল মঙ্গল সন্ধ্যা কালে, হরে কল মঙ্গল সন্ধ্যা কালে। শুনিয়া প্রভুর কথা, ওরে পৃথিবী দিন হইলা যতনি দৈগ হরি বল হরে শুনিয়া হরে শুনি আমরা প্রভুর কথা, কথা গান বিধ বিধি করে না যাতা। ওরে নানা উপহার গন্ধবাসে, নানা প্রথমে যদি আমন্ত্রণ করিতে চাও গো মা, আমন্ত্রণ করবেই আমার বৈষ্ণবগণকে। যিনি আমাদের এই কলিযুগে বৈষ্ণব হয়ে এসেছেন, ওনারা বৃন্দাবনে কে ছিল বাবা? বৃন্দাবনে কে ছিলেন মা? যারা নদিয়ার বৈষ্ণব হয়ে এসেছেন, ওনারা বৃন্দাবনে কে ছিলেন? যারা সদা সর্বদা গোপনে গোবিন্দ ভোজন করতেন।
যারা রাসমণ্ডলের চির গোপী, আজকে সেই গোপিনীগণ আমাদের এই কলিযুগে বৈষ্ণব হয়ে এই কলিযুগে এসেছে। নিতাই গো হরি বল। হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ গোপীদেরকে যেভাবে ভালোবাসতেন আমার মহাপ্রভু ঠিক তেমনি ভাবে আমার বৈষ্ণবগণকে মহাপ্রভু ভালোবাসেন। তাই বলে এই হরিনাম সংকীর্তনের আয়োজন যদি করতে হয়, শুধু এখানে নয়, যত জায়গায় জায়গায় আমাদের বাংলাদেশে এই শ্রীহট্টে যত জায়গায় হরিনাম সংকীর্তন হচ্ছে, আপনি যদি প্রথমে বৈষ্ণবগণকে আমন্ত্রণ নিমন্ত্রণ না করেন আপনার যোগ্য পূর্ণ হবে না। আগে বৈষ্ণব আমন্ত্রণ করতে হবে, তারপরে, কারণ বৈষ্ণবের যদি কৃপা না হয়, বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু, করুণার সিন্ধু, আর ইহকালের প্রেম দাতা, পরকালের বন্ধু, কালে প্রেম দাতা তোর কালের বন্ধু। তাই মাগো বৈষ্ণবকে আমন্ত্রণ করো। বলে আর কাকে আমন্ত্রণ করতে হবে? বলে যারা গায় যারা বাজায় আমন্ত্রণ করো, তাই পৃথক পৃথক জনে জনে। আপনার গৃহে যদি বাবা আপনি থাকেন, সেই ঘরে যদি আপনার সহধর্মিনী থাকে, আপনার সন্তান থাকে, সবাইকে আলাদা আলাদা করে নিমন্ত্রণ করতে হবে। দেখুন মহাপ্রভু কি বিধান দিয়ে গেছে। আর আমাদের এখন এই কলিযুগের যে দুর্দশা দাঁড়িয়েছে, আমাদের মোবাইলে হেলো বলে সবকিছু হয়ে যায়, নিমন্ত্রণ আমন্ত্রণ হয়ে যায়। কিন্তু নিমন্ত্রণ আমন্ত্রণ করতে হয় পৃথক পৃথক জনের জন্য। যেমন ধরুন আমার ঘরে যদি আমি থাকি কিংবা আমার বাবা থাকে, মা থাকে, সবাইকে আলাদা আলাদা করে নিমন্ত্রণ করতে হবে। এটা আমার কথা নয়, মহাপ্রভু সুন্দরভাবে বিধান দিয়ে গেছেন। হরিবল হরিবল। যারা গায়ে যারা বাজায় আমন্ত্রণ করে, তাই পৃথক পৃথক জনে জনে। এত বলি গৌর রায় আজ্ঞা দিলা সবাকায়, বৈষ্ণব করো আমন্ত্রণ, মাল্য চন্দন সুয়া গৃহীত মধু দধি দিয়া, কুলমঙ্গল সন্ধ্যাকালে। আমাদের এই অধিবাস কীর্তন করতে হয় সন্ধ্যাকালের ভিতরে। যাই হোক, আমাদের সময়ের কারণে আমাদের অধিবাস কীর্তনটা অনেক বিলম্ব হয়ে যায়। তারপরও যেখানে নাম সংকীর্তন হয় সেখানে কোনো অমঙ্গলের চিহ্ন দেখা যায় না। ভগবান বলেছেন, আমি চেয়ে আমার নাম বড়, আর নামের চেয়ে আমার ভক্ত বড়। নিতাই গো হরি বল হরি হরি বল। নানা দ্রব্য আয়োজনে করি করে নিমন্ত্রণ রে, নানা দ্রব্য তাই গো হরি বল হরি আয়োজন করি করে নিমন্ত্রণ রে। অবৈষ্ণব গ্রহণ তোমরা কৃপা করি করো, ও আগো আগম ভজরে কৃপা করি কর, ওরে তোমরা বয় বৈষ্ণব গণ, বলে মোর নিবে নিবেদন গয় তাই গো হরি বল মরয়ে নিবে রে। কৃপা দৃষ্টি করি করো, ও সমাপ কৃপা দৃষ্টি করি করো, ও
করি এত নিবেদন আসিনা মহন্তগণ তারা কীর্তনের করে অধিবাস রম্বায়ার পণ্য পূর্ণ গট সংস্থাপন আমরা পল্লব সারি সারি আমার পল্লব সারি সারি আরে দিতে দোদনী করে নারীগণে জয় করে দিবে ধনে করে নারীগণ জয় করে আর সবে বলে হরে হরে সবে বলে হরি হরি গো হরে দদি গীত মঙ্গল করি করে উত্তরল আনন্দ পরকা আগমন সবাই আনন্দ মন বৈষ্ণবের আগমন কীর্তনের করে কীর্তনের শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র শুক্ল ভক্ত বিন্দু শ্রীকৃষ্ণ চৈতন্য দাম শ্রী নিত্যানন্দ গুণ গায় বৃন্দাবন গুণ গায় বৃন্দাবন গুণ গায় বৃন্দাবন গুণ গায় বৃন্দাবন জয় জয় নব নবদ্বীপ মাজ হরে জয় জয় নব নবদ্বীপ হরে জয় জয় নবা দীপ মাজ হে আজি জয় জয় নব নবদ্বীপ মাজ হরে জয় জয় নব দীপ মাজ হে জয় জয় নব দীপ ওই আমার গৌরাঙ্গয়া আদেশ পাইয়া ওরে ঠাকুর দ্বৈত যাইয়া আজি করে কুল মঙ্গ ও মঙ্গলের হরি ওরে গৌরাঙ্গয়া হরে আদেশ পাইয়া নিতাই নিতাই হরি বল দৈত জয় হরে করে কুল মঙ্গলের রে ও যেমন নবীন নবীন মেঘে রে নবীন মেঘে গো সদ করে গো ওই আজি হবে বলে গো নবীন কি নবীন মেঘে সাজি করিল রে প্রেমরি হবে বলে গো নবীন মেঘে গো সজ কইরাছে শ্রীমণ গৌরাঙ্গ মহাপ্রভু আমার অদ্বৈতকে গিয়ে বলছেন অদ্বৈত গো তুমি গিয়া কুল সাজি করো ভক্তবৃন্দের মধ্যে আমার শ্রী অদ্বৈত প্রভু ভালো করে কুলটা সাজ করতে পারতেন হরি আমার গৌর হরি আজ্ঞা পেয়ে শ্রী অদ্বৈত এমন ভাবে কুল সাজি করেছেন আকাশে যখন যেমন বাবা নবীন মেঘে সাজি করে আজকে অদ্বৈতের মৃদঙ্গ তেমন ভাবে সাজ ধরেছে হরি বল হরি 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 বল সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দিলেন
কিন্তু একজন মহাপ্রভুর পাশে দাঁড়িয়ে দুইটা নয়ন জল ছেড়ে কাঁদছে। গৌর, সবাইকে তুমি যার যার দায়িত্ব বুঝিয়ে দিলে, বলে আজকে বুঝি আমি এই হরিনামের সেবায় বুঝি আজকে আমি লাগবো না? বড় ভাই নিত্যানন্দ প্রভু দুইটা নয়ন জল ছেড়ে দিয়ে গৌর হরিকে বলছে, ও গৌর হরি, আজকে কি আমি এই হরি নামের সেবাই বুঝি লাগবো না? মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কথা শুনে বলছে, তামো তামো দাদা, তোমার ওই একটা দায়িত্ব আছে। বলে কি দায়িত্ব? বলে আমার যত বৈষ্ণবগণ এসেছে সকল বৈষ্ণবগণকে তুমি মালা চন্দন দিয়ে বরণ করবে। নিত্যানন্দ প্রভু গৌর হরি কথা শুনে দুইটা নয়ন জল ছেড়ে দিয়ে আপনারা আমাদের এই হরিনাম সংকীর্তনে সৌভাদ্র অধিবাস কীর্তনে ব্রত হয়েছেন, আপনাদেরকে যে আমরা কি দিয়ে সন্তুষ্ট করব? আমাদের ধন নাই, মানও নাই, টাকাও নাই, বাড়িও নাই। তাই নিত্যানন্দ প্রভুই আমার আপনি নিতাই দন। হরি বল, হরি বল। দেয়মালা চয় চন্দন গো, ওই আই রে আপনি নিতাই নিতাই গুরু হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেইবালা চন্দন দোল গো, ও হায় রে হরি বল, হরি বল। হায় রে আপনি অগণিতাই দন হায় গো, দেয় মালা চন্দন গো, ও হাই রে হাই রে আপনি উলুতুনি মায়েরা নিতাই গো হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে দেন মালা ছন্দ ছন্দন গো, ও নিতাই নিতাই করে প্রিয় বসিল, ও বৈষ্ণব সম্ভাষণ বনিতা করে প্রিয় বৈষ্ণব, ও বৈষ্ণব সম্বাস। নিতাই করো জুড়ে নিতাই বিনয় করে, হরে কর জোরে নিতাই বিনয় করে, নিতাই করো জুড়ে ও নিতাই বিনয় করে, হরে করো জুড়ে অনিতা বিতরণ করে,
আজি দরিয়াব বৈষ্ণবের গলে নেতাই কর জুড়ে বিনয় কর হয়রে দরিয়াব নবের গলে নিতাই কর জোরে বিনয় করে শুধু মালা দিলাম মায়ার চন্দন ও দিলাম ও শুধু মালা দিলাম আরে গো ছনে দন দিলাম অবশ্যই নঙ্গন মালা দিলাম আর চন্দন দিলাম রে বলা দিলাম চন্দন দিলাম আমরা সবাই আদিবাসে আমরা বরণ করিলাম মালা দিলাম আর চন্দন দিলাম ও শুভয় দিবস হরে বরণ করিলাম মালা দিলাম আর ছনে দন দিলাম আমরা সবাই আদিবাসে আমরা বরণ করিলাম মালা দিলাম আর চন্দন দিলাম ও শুভ দিবসে ওই আমি বরণ করিলাম মালা দিলাম চন্দন দিলাম ও সবাই আদিবাসে আমরা আমরা বরণ করিলাম গো মালা দিলাম আর চন্দন দিলাম ও শুভ শুভয় দিবস বরণ করিলাম মালা দিলাম আর ছন্দন দিলাম তোমরা আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও তোমরা আমার যজ্ঞ পুরাইয়া দিও অবশ্যই আমার হইয়া যজ্ঞ তোমরা পুরাইয়া দিও রে আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও আমরা মালা দিলাম আর চন্দন দিলাম আমার হইয়া যজ্ঞ তোমরা পুরাইয়া দিও ওরে মালা দিলাম চন্দন দিলাম গো আমার যজ্ঞ পুরাইয়া দিও অনিতাই কর জুড়ে বিনয় করে কর অনিতাই কর জোরে বিনয় করে অনিতাই কর জুড়ে বিনয় করে অনিতাই কর জোরে বিনয় করে আজি দরিয়াবা বৈষ্ণবের গলে কর জুড়ে বিনয় করে রে দরিয়াবা নবে গলে কোন জুড়ে বিনতি করি ওই আজি দরিয়াবা বৈষ্ণবের গলে কর জুড়ে বিনয় করে ও হায় রে দরিয়াব নবের গহলে কর জোরে বিনয় করে তোমরাই আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও ও তোমরা আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও বলি হে বৈষ্ণব গো কাঙ্গালের এই নিবেদন
আমার হইয়া যজ্ঞ পুরাইয়া দিও ওরে হয়ে বৈষ্ণব গো মঙ্গলের এই নিবেদন আমার যজ্ঞ পুরাইয়া শুধু মালা দিলাম আর চন্দন দিলাম হরি বল মালা দিলাম আর চন্দন দিলাম শুধু মালা দিলাম আর চন্দন দিলাম মালা দিলাম আর চন্দন অশুভ দেবাসে বরণ করিলাম ওরে মালা দিলাম আর চন্দন দিলাম জয় রাধে 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 গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা তুইয়া তুইয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজায় তাতা তুইয়া তুইয়া গোড়তালে অদ্বৈত চপ আরে করতালে অদ্বৈত চম্প আরে হরিদাস করে গান শ্রীবাসে ধরে আরে হরিদাস করে গান শ্রীবাসে ধরে নাচে গৌরা কীর্তন মণ্ডলে আরে নাচে গৌরা কীর্তন মণ্ডলে আসিয়া বৈষ্ণব সব হরি বলে কলরব আসিয়া বৈষ্ণব সব কলরবে হরি ভোল কালি হবে কীর্তন মহোৎসব আরে কালি হবে কীর্তন মহোৎসব কালি হইবে কালি হইবে কালি হইবে কালি হইবে হরি অষ্ট প্রহর মহাযজ্ঞ কালি হইবে আরে অষ্টপ্রহর মহাযজ্ঞ কালি হইবে বলি আরে জন বাজে না যন্ত্র বাজে না বাবা সময় বাজিবে আরে জন বাজে না আরে প্রভাত সময় বাজিবে আর যন্ত্র বাজে না আরে বাবা সময় বাজিবে আরে জন বাজে না আরে প্রভাত সময় বাজিবে আর যন্ত্র বাজে না বলি কালি হবে কীর্তন মহোৎসব আরে কালি হবে কীর্তন মহোৎসব ওরে আজি কুল মঙ্গলে রাখো এই আনন্দ বড়ে আজ কলম মঙ্গলে রাখিয়া আনন্দ ওরে আজি কুল মঙ্গলে রাখো এই আনন্দ বড়ে আজ কলম মঙ্গলে রাখিয়া আনন্দ ওরে বংশী বলে জয় জয় রব আরে বংশী বলে দেয় জয় রব ওরে বংশী বলে জয় জয় রব আরে বংশী বলে দেয় জয় রব বলে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও বলে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও নিতাই চাঁদে জয় দাও নিতাই চাঁদের জয় দাও শ্রী অদ্বৈতে জয় দাও শ্রী অদ্বৈতের জয় দাও প্রাণ গৌরে জয় দাও শ্রী অদ্বৈতের জয় দাও আমার বৈষ্ণবগণে জয় দাও ভক্তবৃন্দের জয় দাও বৈষ্ণবগণে জয় দাও বৈষ্ণবগণের জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও ভক্তকে জয় দাও ভক্তবৃন্দের জয় দাও ভক্তবৃন্দে জয় দাও ভক্তবৃন্দের জয় দাও 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 জয় বড়ে রাধার জয় দিয়ে বিশ্রামেতে চলে যাও রাধা রানীর জয় দিলে ভক্তবৃন্দের জয় দাও বড়ে রাধার জয় দিয়ে বিশ্রামেতে চলে যাও রাধা রানীর জয় দিলে ভক্তবৃন্দের জয় দাও বড়ে রাধে জয় 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 রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ